তোমরা কয়জন তাহলে সর্বমোট? 7 জন। 7 জন। লক্ষ্য উদ্দেশ্য কি? অপরাধ। হ্যাঁ, কি বলছো? আমরা অনেক দিন আগে পছন্দ করি ওকে। পছন্দ করছো? হ্যাঁ। মা হিসাবে? স্ত্রী হিসাবে। স্ত্রী হিসাবে? বিয়ে করছো না করবা? করতে চাই। করতে চাও? আমি কি করাই দিব? এখন তোর স্বামী আছে। স্বামী আছে, তাহলে পছন্দ করো, এখন ক্ষতি করো। গতকালকে অজ্ঞান বানিয়েছে কেন? আমরা করি নাই। কে করছে? আমাদের গুরু। হ্যাঁ, আমাদের গুরু। তোমাদের গুরু? কোথায় আছে গুরু? গুরু অনেক দূরে। অনেক দূরে? ডাক দিও গুরু কি আসবে না। আমি আনতাম? চেষ্টা করে দেখেন। চেষ্টা করে দেখেন। এই যে গরুর কথা বলতেছি, সরল সরলভাবে ডাক দিচ্ছি, দ্রুত না হলে কিন্তু তোকে ধরে আনবো। সে কি বলছি? জীবন আনতে পারবেন না রে। আমি আনতে পারবো না। আমি কোন আল্লাহর গোলাম জানো নি? সে জানে? কিনা আল্লাহর গোলামি আনতে পারবেন না। দেখ তুই সিম্বল হিসাবে হাতের ইশারাতে লইয়া দেখ গুরু রে পাইছস? কিনেই হয় নাই। আসে নাই? না। গুরু আসে নাই? না। ভালোভাবে দেয়। দেখেন। উল্টা পাল্টা বলিস না। আসে না আসছে আমি তো জানি। আসে নাই। গুরু আসছে তো এখানে, আবার বলে আসছে না। দেখেন। মিথ্যা বলস? আসে নাই। আমি জবাই করে দিব। করেন। হ্যাঁ করেন। গুরু আসে নাই? আল্লাহর কোনো বান্দা এর আনতে পারবে না। আল্লাহর কোনো বান্দা আনতে পারবে না? না। সে কত বড় আল্লাহর ওলি হয়ে গেছে তাহলে? ওরে কেউ ধরতে পারে না। আমি ধরতে পারবো ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে করেন। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রেখে করেন। তোদেরকে যে আনছি ওই গরু তোদেরকে বাঁচাতে পারলো না কেন? তোদেরকে ধরে আটকে রাখতে পারলো না কেন? আমি যে ধরে আনছি। ওদের কাছে তো আমরা কিনা মূল্যই নেই। মূল্যই নাই না। ওদের কাছে তো ওদের ও কোনো তো মূল্যই নাই। নিজেরটা নিজে বুঝে। তাহলে তোদের কোন গরু এটা? এটা আমাদের সব গরু। হ্যাঁ, ওদের কথাই উঠতে বসতে হয়। তার কথা উঠা বসা করো। বয়স কত তার? কমপক্ষে 60। হ্যাঁ, 60। 60? হ্যাঁ। তার তো বয়স কম, তাই না? এটা তো কোনো কিছুই না। সত্যি করে বলো, আমার হাতে আসছে না? না, ও আসে না। আসে নাই? না। হ্যাঁ আল্লাহ, তোমার কাছে সর্বোচ্চ ভিক্ষা চাচ্ছি। রব্বুল আরশিল কারীম, যে জিনটার কথা বলতেছি, সমস্ত জাদুটুনা সব কিছু নষ্ট করে তোমার কুরআনের শক্তির সাহায্যে, তোমার মুহূর্তের মাধ্যমে, তোমার বরত্বের মাধ্যমে এবং তোমার বাণীর মাধ্যমে রব্বুল আরশিল কারীমের জিনটাকে ধরে আনতে চাচ্ছি। তুমি সহায় হয়ে যাও, তুমি উত্তম শক্তি দাও, এই জিনটাকে ধরে আনার মতো শক্তি দাও, পাওয়ার দাও ইয়া রব্বুল আরশিল কারীম। তুমি বলে দিয়েছ, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, যে তুমি এই কোরআনকে যদি কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতে তাহলে তোমার ভয়ে ডসে পড়ে যাইত। সুতরাং রব্বুল আরশিল কারীম, তোমার এই কোরআনের মাধ্যমেই এই জিনটাকে আমি ধরে আনতে চাচ্ছি। তুমি আমাকে উত্তম শক্তি দাও ইয়া রব্বুল আরশিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। দেখো আবার কেন চেষ্টা নাই? তাহলে তোদের কোনো উস্তাদ নাই। যা, তোদের কোনো উস্তাদ নাই। উস্তাদ চেষ্টা করে দেখেন না। তোদের কোনো উস্তাদ নাই। আমি 100% গ্যারেন্টি দিলাম, 100% বললাম যে তোদের কোনো উস্তাদ নাই। বিভ্রান্ত করার জন্য আমাকে বলছিস এই কথা? সত্যি করে বল, বিভ্রান্ত করে বলার জন্য না? না। আবার বলে, আবার বলছ না? বলছি উস্তাদ থাকলে থাকুক, পরে কি হয় এটা আমি দেখবো। তোদেরকে মেরে ফেলবো, কোনো কিছু বলার আছে? আমরা তো কোনো ক্ষতি করি নাই মারে ফেলার। ক্ষতি করছ না করছ এটা তো আমি জানি। আমরা করি নাই তো। আবার বলে করেছি। নীলফার লগের ডেট আনতে পারে নাই। নীলফার লগে কি? 3 মাতলা সে। 3 মাতলা সিং কোথায় আছে? 13.5 না। হ্যাঁ হ্যাঁ, তারে তো হাজির করতে পারেন না। নীল পর কে আছে তাহলে? 3 মাতলা। 3 মাতলা সিং কোথায় আছে?
কোথায় আছিস? তাদের বাড়িতে আছে। তাদের বাড়িতে আছে, থাকুক গা। কিন্তু আমরা তো তার লগে থাকুক গা। না। যারা ক্ষতি করেছে তারাই আসছে, যারা ক্ষতি করছে না তারা আসছে না। তারা আমার কাছে যারা ক্ষতি করবে তারাই ধরা পড়বে। আমরা ক্ষতি করি নাই, অথচ এই, তোরা আমরা কয় নাম্বার বাঁচাইতে চালাক? আসছি। কয় নাম্বার চালাক এটা বল। 3 নাম্বার আমি। চালাক কয় নাম্বার? কে হ্যাঁ, কে আমি বলতেছি বাটপার কয় নাম্বার, চালাক কয় নাম্বার? সব কবিরাজ মনে করছে আমারে? আমরা মেনে নিব? আমরা যা বলি সত্যি বলি। আমরা তো নীলুফার লগে না, নীলুফারে বাঁচাইতে আমরা চলি। বাঁচাইতে চলো। কারণ আমরা নীলুফার দাদা শ্বশুরের সাথে আসছিলাম শুরু থেকেই। তাহলে ও মারা গেছিল, ওর দাদি শ্বশুরে ধরছে। কেন এটা বলো। না না, আমরা কোনো ক্ষতি করি না। বাঁচাইতে চাইলে তাহলে ওই জিনগুলোকে তোরা ধরতে পারলে না? না, আমরা পারি না তো। পারো না? ওই দিনে তো তাল গাছে আগায় নিছে, দেখে আমরা নিয়ে আসছি। অনেক কিছু ক্ষতি করছে কিন্তু করে পারি আমাকে নাই। তুই চিনস? চিনি। এই জিনগুলোর চাইতে ওরা বড় হয়ে গেছে। ওরা বড় এই জিনগুলোর চাইতে। কথা বলে না কেন? এদের চাইতে ওরা বড়। তাহলে আমি এদেরকে ধরতে পারলে এদেরকে ধরে আনতে পারলাম না? তা আমি বলতে পারবো না। হ্যাঁ, এদের চাইতে যদি বড় না হয় তাহলে এদেরকে আমি ধরে আনতে পারলাম না? কিন্তু কবিরাজি তাকে আনতে যাকে পারবো না। দেখাইছি ও কয় লাখ জিনের উস্তাদ, এটা জানো? না, হ্যাঁ, বুঝতে পারছো তো যে সে কয় লাখ জিনের উস্তাদ হতে পারে, এটা বুঝতে পারছো তো? আমরা 6 লক্ষ কোটি 6 লক্ষ কোটির জিন উস্তাদ কে? আমগোটা। জিন কি 5 দিয়ে আসে নাকি 6 লক্ষ কোটির উস্তাদ? জিন কি 5 দিয়ে আসে? এটা দেখতে পারেন, চেষ্টা করেন। জিন কি 5 দিয়ে আসে নাকি? চেষ্টা করে দেখতে আমি পারেন। তোমাদেরকে মেরে ফেলবো। কারণ আমরা অপরাধ নাই, মারবেন অপরাধ না কেন? করলে তোদের কিচ্ছু হবে না, অপরাধ করলে তো মরবে। ঠিক আছে, হ্যাঁ অপরাধ করলে মারা যাবো, সমস্যা নাই। হ্যাঁ, অপরাধ করলে মরবা, আর যদি অপরাধ না করো তাহলে তোমার কিচ্ছু হবে না। আমরা কেন অপরাধ করি না, আমরা মরবো কেন? আল্লাহর জমিনে কি এই বনটাই কি এই জিনগুলো শত্রু আর মানুষ নাই? আমরা কেন শত্রু করি নাই, আমরা 3 জনরে ধরছি। 3 জন কি ধরছো? 3 জন, একজন মারা গেছে, 2 জন আছে হেনে একজনকে মারা গেছে। হ্যাঁ, যাদেরকে মারছে তোমাদের এমন একবার পর যে আইন হয়ে গেছে তোমাদেরকে মেরে ফেলা, বুঝছো কি গেছি? কিন্তু তাদের একজনের পর একজন ধরবই। মারা মারা মরছে কে? ও দাদা শ্বশুর। দাদা শ্বশুর? এবার তো বয়স হয়েছে মরবই। না না, বয়স হয় নাই অনেক, বয়স কেমন ছিল? বেশি বয়স হয় নাই। আচ্ছা, বয়স নাও, ওই বেটার হায়াত গেছে গা। এই মহিলার মাথায় পাশে কালকে যে পদক্ষেপ নিয়েছিলে মারার জন্য, না? আমি নেই নাই, কে নিছে? আমাদের গুরু নিচ্ছে। তোরা যদি না নিস তাহলে তোরা কিছু হবে না। আমরা যদি না বাঁচাইতে চাই, এদিন তো কেউ বাঁচাইতে পারলো না। তাহলে কালকে তোরা বাঁচাইছিলি? অনেক চেষ্টা করছি। বাঁচানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আমার কাছে যখন আসছিল মাথা থেকে পা পর্যন্ত কাজ করেছিলাম, কিছু আসিল? ওই জিনের কিছু আসিল? এই জন্য তো দূরা থেকে করে, কিন্তু কিনো ক্ষতি হয় নাই ওর। কার হয় নাই? আমাদের গুরু। তোদের গরু আছে? তোদের গরু তাহলে বল যে হ্যাঁ তোর লগে লড়াই করবো, বল যাই তো, তাহলে বুঝবো। যদি রোগীর শরীর তাহলে বুঝবো না তার হেডাম আছে, তার শক্তি আছে। যদি না আসে তাহলে বুঝবো এটা আমার দেখে ভয় পাইছে। না, ওর শরীরে কোনো দিন আসবে না। হ্যাঁ, কেউ নহনে কেউ ওকে হাজির করাতে পারে না। তাহলে তা সম্ভব আমরা বলতে পারি না। আমরা সাধারণ, আমরা অবশ্যই জেনে ডাক দিয়ে আমরা হাজির হই। তোমরা হাজির হও? হ্যাঁ। তাহলে ও হাজির হন না কোনো জায়গায়? না। আচ্ছা, ও অথচ উস্তাদ বলছো 6 কোটি। তাকে কোথায়? তাকে ওদের কাছে, তাদের কাছে? তাদের বাড়ির কাছে। তাদের বাড়ির কাছেই? হ্যাঁ, তাদের বাড়ির কাছে 6 কোটি জিনের উস্তাদ। 6 কোটি কত জিন চিন্তা করছো? জিন কি 5 দিয়ে আসে নাকি? চিন্তা করে দেখেন। জিন কি 5 দিয়ে আসে নাকি? আচ্ছা, যাই হোক, যে লিডার আছে, যে আছে না আছে, আমাদের কিচ্ছু থাকুক, আমি পরীক্ষা করব, আমি ট্রাই করব। যদি তোমরা ক্ষতি করো তোমরা মরবা। হ্যাঁ, আমরা ক্ষতি করলে তো আমরা মরবো। তোমরা মরবা, ঠিক আছে? আমরা ক্ষতি না করলে তো আমরা কোনো ভয় নাই। বলছো লিডার বলছো, যারে বলছো না বলছো, যে আইবি হারে মারবাম। সে রাতে 12টার আগে পরে কোনো কথা হয় না। রাতে 12টা 13টার সময় ধরবা মরে। রাতে 12টার সময় সব কবিরাজের লাগে কথা ওর। হ্যাঁ, সব কবিরাজের লাগে জেনে জেনে গেছে রাতে 12টার সময় কথা হয়। তাহলে তো আমার লগে কথা বলবো। আপনি ডাক দিলে রাতে 12টার সময় কথা বলবে। কিভাবে কথা বলবে? ও ডাক দিবে, ওরে সারা দিতে বলবেন, 3টা ডাক দিব আয়া। পরে আমাকে কিভাবে, আমার লগে কিভাবে কথা বলবো? আপনার যেভাবে কথা বলবে সেটা তো আমি বলবো না। হ্যাঁ, ও সব কবিরাজের কথা বলে, তাহলে কবিরাজ তা আমিও কবিরাজ, আমার লগে কিভাবে কথা বলবো বলো? ও কিভাবে কথা বলে এটা বলো। ওরে সারা দেন। সারা দিলে কিভাবে সে আমার লগে কথা বলবে? আমি তো মানুষ। মানুষ ভাবে কথা বলবে, সাধারণ ভাবে, এক মুন্সি সাহায্যে কথা বলবে। মুন্সি সাহায্যে কথা বলবে? হ্যাঁ।
সাধারণ একটা মুন্সি সাজে আসবে। তাহলে তুই আজকে আমার রাত্রে আমার লগে দেখা করিস, পারবি? আমি কেন দেখা করবো? তাহলে ও কিভাবে করবি? দেখা করবো, চাইলে আমরাও দেখা করবো, সমস্যা নাই, করবি? সমস্যা নাই, হ্যাঁ? সমস্যা নাই। কোন সময় করবি? রাতে 12টা, রাতের 12টার সময়। কোথায় করবি? যেখানে চান। আমি যেখানে আছি এখানে। হ্যাঁ, কি রূপে আইবি? মুন্সি, মুন্সি রূপে। আমরা মুন্সি, মুলা ফার্ম দিতেছস? আমরা মুন্সি, যেখানে যেখানে গেছে সবার সাথে দেখা হয়েছে। তোরা মুন্সি, যেখানে যেখানে গেছিস আমার সামনে দেখা দিতে পারবি? অবশ্যই, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমার চোখের দিকে তাকা, পারবি? অবশ্যই, পারবি? অবশ্যই এরকম শক্তি আছে? আছে। তাহলে এখন এখানে দেখা দি। না, তাহলে আমরা কোনো জায়গায় শান্তিভাবে দেখা দেই না। তাহলে কিভাবে দেখা দিও? দেখা দেন রাতে 12টা। আমি কথা বলছি না, আমার জিন আসেনি, হাজার হাজার আশেপাশে আসেনি জিন? অবশ্যই আছে, আছে। অবশ্যই। তারা যদি দেখা নাইতে পারে তাহলে তোমরা কিভাবে দেখা দিবা? দেখা দেওয়ার পদ্ধতি আছে তো। কিভাবে, কি পদ্ধতি? তারা কি তোমার পদ্ধতি জানে না? তোমার চোখ দুটা জাদু করতে হবে। এই জাদুটা করার রাস্তাই নাই, করবা কেমনে? যদি আমরা করতে পারি, এই রাস্তাটাই নাই, করবা কেমনে? রাস্তাটা ভাঙ্গে যদি আমরা করতে পারি। তাহলে এখন আমারে জাদু করে আরে অজ্ঞান বানাইলা, না, পারবি না? দিনও আমরা কিছুই করি না, তাহলে কোন সময় করো? সবাই জানে। হ্যাঁ, দিনা তো করো না, এটা আমরা জানি, রাত্রে করো। হ্যাঁ, এই জাদুটা করতে পারবা? অবশ্যই। চোখ আমার লক করা আছে, তাকা আমার চোখের দিকে তোমার চোখ লক করা এখন। লক করা। হ্যাঁ, তাহলে এটা কিভাবে করবি তুই? কিভাবে সম্ভব এটা আমরা দ্বারে? তোদের কাছে সম্ভব আছে? হ্যাঁ, আন্তাজি গপ করো, আন্তাজি, আন্তর্জাতিক কিসের আন্তাজি, তার মানে কি দেখা দিবি তুই? দেখা দেবো, জাদুর সমস্যা নাই, মাধ্যমে দেখা দিবি? অবশ্যই। এটা পারবি? পারবো না কেন? আচ্ছা, তাহলে আমি তোদেরকে কি করবো এটা বল। এটা আপনার ইচ্ছা, কারণ আমরা কিন্তু কতও করি নাই, এও করি নাই। হ্যাঁ, করতে সেটা করো আপনার না, দ্বারা। কিছুই করো নাই। আচ্ছা, তাহলে করতে করো না, এও করো না। যে লিডারের কথা বলতেছো সে এতটা কোটি কোটির উস্তাদ, হ্যাঁ, তাই? হ্যাঁ, হ্যাঁ, আমার মোলা পান দেও না, সত্যি বলতো সেটা সত্যি রাতে 12টার মধ্যে বুঝতে পারবেন সত্যি না পারবে না? মিথ্যা। তাহলে ওই লিডার কি বললো আমাকে একটা ক্ষতি করার জন্য? ঠিক আছে, ঠিক আছে, কি ঠিক ক্ষতি আছে। করবো আমাকে? সেটা আপনি বলেন কি করতে করবো। হ্যাঁ, আমি বলতেছি যে আমাকে সে আজীবনের জন্য, ঠিক আছে, হুম, কবিরাজি কার্যক্রম অফ করে দিত। এটা একটু ভাববে চিনতে বলেন। আর ভাব্যে চিন্তা আমি বলছি, আমি ওই আল্লাহ শক্তির সাহায্যে বলছি যে আল্লাহ আমাকে এই স্বাধীনতা দিয়েছে, জিন জাদুর চিকিৎসা করার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহর শক্তির সাহায্যে আমি বলতেছি যে ওরা বলিও যে এটা আমাকে শেষ করে দিতে, বন্ধ করে ঠিক দিতে। আছে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, এটা বলিও তুমি। ঠিক আছে, আর যদি সে এরকমই হয় তাকে আমি কি করতে পারবো তুমি এটা বলে দিও। ঠিক আছে, ঠিক আছে। এটা বলে দিও। এখন আমাদের কথা আছে না, কি কথা আছে? এখানে এক রোগী নিয়ে কিন্তু 12 জায়গায় যাওয়া যায় না, যাওয়া যায় না। জানেন? তো তোমরা ক্ষতি করবা তো, রুই না, কিনে না। বসে থাকবে? কিনো ক্ষতি করি নাই আমরা। তাহলে রুই আমরা ক্ষতি বলতে অজ্ঞান বানাইছে কেন? না, এটা তো আমার গুরু ব্যবহার করো করছে, কেন? রোগীকে ব্যবহার করছে সে। কি? আমরা যদি করে থাকি আমরাও করবেন শাস্তি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই করো। কে এক জায়গাতে আরেক জায়গায় যাবেন, এটা আমরা টক করবো, সে লাগবো। হ্যাঁ, কে ব্যবহার করছে? এখন আপনি ধরেন আলেম, হুম, আমি মুসলমান বা ছোট লোক, ছোট জাতি, ছুটে যাচ্ছি। আপনার সাথে ফাইরে আমি কোনোদিন উঠতে পারবো না, হুম, তাহলে এই জায়গায় কেন যাওয়া হয় এটা যাইবই। না? অসুস্থ থাকলে যাবে না? অসুস্থ বলতে আপনি তো ছোট রাত যেতে পারবো না, আপনি তো বড় জাতি হইব। জায়গায় যাই, এটা কি কোনো চিহ্ন করা আছে? চিহ্ন এই বলতে দুনিয়াতে, পৃথিবীতে ডাক্তার কবিরা যারা সবাই সে মাধ্যমের মাধ্যমে আল্লাহ যে কোনো একটা রোগ ব্যাধি থেকে উদ্ধার করে। তারে এখন ছোট লোক আর বড় লোক তারে তো কবিরা সরাসরি কবিরা বলা আছে। হয়েছে হ্যাঁ, যে জায়গায় যাইতে, ওরা তো যায় নাই। কোথায় বলছিলা? তারা আগে দ্বারা বান্ধা চড়া করছে, আমরা আসি নাই, তারা কথা মানছি। আচ্ছা, এখন তাবিজ নষ্ট হয়ে গেছে, ভালো কথা আমরা আইছি, তাবিজ সারা কিভাবে দিচ্ছি। নষ্ট হয়? তাবিজ কিভাবে আতুর ঘরে গেছিল, আতুর করে গেছিল? মোতাবাদ মতো বাড়িতে গেলে আতুর বাড়িতে গেলে তাবিজ নষ্ট হয়ে নষ্ট যায়। হয়ে যায়, তারা আমরা বলেই দিচ্ছি এটা। আচ্ছা, গিয়ে আইসি, আয়া ধরা শৈলে করছে, নষ্ট হয়ে গেছে, আমরা ধরি নাই, আচ্ছা, সহ্য করছে 3-4 মাস বড়াই। হ্যাঁ, তারপর নষ্ট হয়ে গেছে, আমি তার স্বামীর ইশারা দিয়ে বলছি হ্যাঁ, বীজ নষ্ট হয়ে গেছে ভাই, সমস্যা। তারা সারা শব্দ করে নাই, তারপর থেকে আমরা 2-3 দিন ক্ষতি করছি। ক্ষতি করছো? হ্যাঁ, ক্ষতি বলতে আচ্ছা, এখন আমার শরীরে কথা আসছি। শোনো, আমার কথা শুনো। তোমাদের বিভিন্ন অজুহাত বা তোমাদের কথা, হুম, এগুলো তোমরা যেভাবে বলো মানুষ কিভাবে চলতে পারবে? না, এভাবে চলতে পারবে না। না, তাহলে তোমরা যদি তোমাদের মতো একটা মানুষকে ক্ষতি করো, হুম, তাহলে পরবর্তী সময় বলো তো যে একটা মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে এটা থাকবে? ঠিক আছে। তোমাদের অত্যাচার যদি এমনই হয়, মানুষ থাকতে পারবে পৃথিবীতে? না,
খারাপ থাকতে পারবে না? এখন আপনি জিজ্ঞেস করেন উড়াউড়ি 5-6 দিন ধরে অনেক অত্যাচার চলতেছে বাড়িতে, কার উপর অত্যাচার চলতেছে? তাদের বাড়িতে রোগীর উপরেও। রোগীর বাড়িতে? হ্যাঁ, রোগীর বাড়িতে কার উপর অত্যাচার চলতেছে? তার উপরে রোগীর উপরে আর রোগীর বাড়িতেও চলতেছে অত্যাচার। হ্যাঁ, অত্যাচার কি ধরনের অত্যাচার বলবি তো? ধরেন মানে গরমর বাঙ্গেলানি দরজা টাকা দেওয়া করা, ইটা মাটি দেখা, সব তোরা এগুলো কিছু করতে পারস? সব কিছুই করা তাহলে হয়েছে। এখানে একটা গাছ তোরা ভাঙতে পারবি? না রে, আমি এখন দিনও কিছুই করবো না আমরা। দিনও কিছু করবে না? না। তাহলে তোরা কেমন জিনটা হইলি? রাতে 12টার সময় আমরা খেলা দেখার মতো হয়েছি। খেলা কিভাবে দেখাবি? আমরা চাইলে তো দেখাইতে পারি। হ্যাঁ, তোদের মতো কত জিনে আছে, হ্যাঁ, এত এত জাদু করে চিন্তা আমি জবাই করি শেষ করি, তারা তো আজ পর্যন্ত আমার সামনে একটা খেলা দিয়ে দিতে পারলো না। আমরা যদি দেখাইতে পারি তো সমস্যা দেখতে। হ্যাঁ, আমি তো দেখতেই চাচ্ছি, হ্যাঁ, খেলা তো দেখতাম চাচ্ছি, আমি খেলতে প্রস্তুত, বুঝো না বিষয়টা? হ্যাঁ, আমি খেলাই না? জিন্দের লোক আমি খেলাই নাকি? অবশ্যই। খেলি খেলি তো, এটা তো জানো যে এদিক সেদিক গোল হয়, হুম। তাই না? সব জিনদের সাথে খেলা না ঠিক হয় না। আমি যাদের সঙ্গে, আমি সব জিনদের সঙ্গে করব। আল্লাহর জমিনের যত রকম জিনে আছে আমি আল্লাহর শক্তির সাহায্যে সব জিনদের সঙ্গে করব। এটা তোমাদের কোনো সমস্যা? আমাদের সমস্যা নেই, কারণ আমরা ক্ষতি করি না, আমাদের সমস্যা নেই। আল্লাহ যদি আমাকে ক্ষতি করার হুকুম অনুমোদন না দেয়, হুম। এমন কোনো জিন আছে যে আমাকে ক্ষতি করতে পারবে? এমন কোনো মানুষ আছে ক্ষতি করতে পারবে? এটা চেষ্টা করলে দেখা যাবে। এমন কোনো পাওয়ারই নাই, এমন কোনো জিনই নাই। তোমরা ভেবেছো আমার আশেপাশে বাড়ি কোটি কোটি জিনের অবস্থান আছে, জানো নি? জানি। জানো? কোটি কোটি জিন। তারা কি করে সারাদিন বলো তো? কি করবে আর? কি করে বলো? আমরা তো এই না কিন্তু সারা দেব না। সারা কোথায় দিবা আমাকে? রাতে 12টা বলছি তো। 12টার সময় তো আমি ওই যে গাছ চলে থাকি, যেখানেই থাকেন ওইখানে কিভাবে সারা দিবা আমাকে? তুমি আপনি সারা দিতে বলবেন, আমরা দেব। আচ্ছা, ওরা যখন কবিরাজের কাছে নিয়ে গেছিলেন, কোন কবিরাজ বলছে যে তাদের সঙ্গে কথা বলছে এরকম ভাবে? কবিরাজের কথা বলছে? হ্যাঁ, কবিরাজের সামনে দেখা দিচ্ছে তারা এভাবে তো কথা বলছে। তাহলে ওই কবিরাজের কেমনে কেমনে কথা হয় তোমাদের? দেখা দিচ্ছি মুন্সিভাবে। হ্যাঁ, মুন্সিভাবে দেখা হয়েছে। মুন্সিভাবে তোমরা কি বলছো যে আমরা জিন? তাদেরকে ডাক দিছি, ডাক দেওয়ার পরে আমরা মুন্সিভাবে হাজির হয়েছি গিয়া। মুন্সিভাবে হাজির হয়েছে হ্যাঁ। চোখের মধ্যে জাদু করে? হ্যাঁ, তুমি যে মুসলিম দেখছি হয়েছে, নামাজ টামাজ পড়ছে। তুমি হ্যাঁ, মুসলিম না? হ্যাঁ। জাদু করলে তোমার ইমান আছে? না, তাহলে তুই ইমান কিন্তু হারাবি। আমি তো আর নাই, দেখি আমার গুরু গেছে। তোমার গুরু গেছে? হ্যাঁ, কারণ আমার গুরু তো মুসলিম না। তাহলে এখন আমি তোমাদেরকে মেরে ফেলো, তোমাদের গুরু কি বলো বাঁচাইতো? আমার গুরু কিনে আয়ে যায় নাম ঘুমডে। হ্যাঁ, তাহলে কি গুরুটা কারণ আমরার মতো তারার মতো। তাহলে তোমাদের কি গুরুটা হইলো? গুরুটা হইলো না, কলসিলে অনেক কিছু হয়েছে। হ্যাঁ, কলসিলে অনেক কিছু হয়েছে। কি কি হয়েছে? কারণ ও দাদা কলসি পাইছিল, পায়াজা করতে গেছিল, গান শুনতে গেছিল, এরপর থেকে। কলস পাইছে? হ্যাঁ, কলস, এটা কি তোমাদের কলস ছিল? হ্যাঁ, তাহলে আমার এত তো জিন হুজুর আমার তো আজ পর্যন্ত একটা কলস কলস দিছি, দেওয়ার পর একটা অলংকার দিল না। তার দাদা নিয়ে গেছে গা। আচ্ছা, তোমরা যদি দিতে পারো, তোমাদের ওই সমস্ত জিন যদি দিতে পারে, আমার জিন হুজুর যারা আছে তারা কি আমাকে দিতে পারবে? অবশ্যই দিতে পারবো। তাহলে তারা কেন আমাকে দেয় না? সময় হয় নাই। আমার সময় হয় না? না, সময় কখন হবে? সময় যখন হবে তখন অবশ্যই পাইবেন, ভাগ্যে থাকলে। মরলে পাবো আমি? কারণ ওর দাদা পায় নাই, ওর দাদি মারা গেলে এটা নাতি নাত করে পাইবে কলসটা। চিন্তা করে কথার কথার চিন্তা করছে। বড় ঘর স্বপ্ন দেখতেছে না? বড় লোক আর স্বপ্ন দেখতেছ? বড় লোক স্বপ্ন তো আমরা দেখি না, দেখাইতেছি। দেখাইতেছ? আচ্ছা, এখন তোমাদের কথা ঠিক আছে, জিনদের সঙ্গে তো অনেক কথা বলি, কিন্তু তোমাদের মতো চালাক জিন আর পাই নাই, ঠিক আছে? তোমরা অনেক চালাক, বুঝতে পারছো? ভাই এটা একটু বন্ধ করে দিন, একটু পরে ইয়া করেন। হ্যাঁ, রেকর্ডে কথা বলবো না। এখন তোমরা কি করতে চাও বলো? আমরা কিছু চাই না। কিছু চাও না? না। তাহলে রুগী শুলে কেন আসো? আমরা আসছি, অপরাধ পাইছিলাম, আসছি, মাথায় লাথি পাইছি। কি অপরাধ? আমরা ছিলাম শরীরে, মাথায় লাথি গেছি।
রুগীর শৈলে ছিলা, হ্যাঁ রুগীর শৈলে যে ঢুকছে আর এক বেটার বেটি শৈল, এটা তোমাদের অপরাধ না? অবশ্যই অপরাধ, অন্যায় পাইলে অবশ্যই ঢুকতে পারি, অন্যায় পাইলে কারণ আমরা রক্তের সাথে বেটির মিশে গেছি। এই বেটির বেটা যদি স্বাধীনতা না দেয় তাহলে কেমনে? ওই পরিবারের স্বাধীনতা দিচ্ছে, যখন আমরা চাই তখন ওর সাথে কথা বলতে পারি। হ্যাঁ, কথা বলে শৈলে ঢুকা তো স্বাধীনতা দেয় নাই, হ্যাঁ যে স্বাধীনতা দিত। ও ডাক দেয়, হ্যাঁ, ও ডাক দেয় মাঝে মাঝে, ডাক প্রায় ওর স্বামী। স্বামী ডাক দেয়? হ্যাঁ প্রায় সময় ডাক দেয়। আনতে জিজ্ঞেস করো, ওর স্বামীকে জিজ্ঞেস করেন, প্রায় সময় ডাক দেয়, কি লিখে ডাক দেন? কথাবার্তা বলার জন্য প্রায় সময় ডাক দেয়। শৈলে বই বই পাইলে মানে কি মানে ডাক দেন যে কি জন্য বইটাই পাইছি? আচ্ছা, তাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন মতে, ঠিক আছে, ধরে নিও আমি তোমাদেরকে জবাই করতাম না, আমি কি ব্যবস্থা করলে তোমরা আইবা না এটা বলো, পরে কিন্তু আসতে পারবো না। এটা তো ব্যবস্থা আমরা করব না, তো কি আমরা তো জীবনে ভালোর জন্য ব্যবস্থা করব না, হ্যাঁ, কি ব্যবস্থা তো আপনার দ্বারা। হ্যাঁ, আমার দ্বারা আমি ব্যবস্থা করবাম, কিন্তু পরবর্তী সময় যে তোমরা আসতে পারবা না। আমরা আসার সুযোগ দিতেই হইব, মাস 2 মাস পর পর আমরা সুযোগ দিতেই হইব এটা, মাস কারণ আমরা রোগী সাইডে কখনো যাবো না, কেন যাবা না? কারণ এটা আমরা লব্জ হয়ে গেছে না, জীবন ভরাই থাকবো আমরা। ও মারা গেলে ওর স্বামীরে ধরবো, ওর স্বামী মারা গেলে আরেকজনটা ধরবো, এটা ওরা গোষ্ঠী পাইয়ে যাব। কেন এটা পাওয়া যাইব? এটা আমরা কাস্তি থেকে ওরা বাড়িতে, হ্যাঁ হ্যাঁ, আমরা ছোট থাকতেই ওরা বাড়িতে। ওদের বাড়িতে থাকো ভালো কথা, কিন্তু ওদের বাড়ির মানুষ না, ওদের সবাই ক্ষতি করি না তো, স্বাধীনতা দিছে, আমরা ক্ষতি করি না তো, একটার পর একটা ধরি। মুসলিম দাবি করো? হ্যাঁ দাবি করি। যে মুসলিম দাবি করো, তাহলে তোমাদের ইমান চলে গেছে, এটা জানো? জানি। তোমাদের ইমান নাই, এই মুসলমান থাকা অবস্থা কোনো লাভ আছে তোমাদের? না, লাভ নাই। এখন তোমরা যা বলছো যে তোমাদের গুরু আছে, উস্তাদ আছে, লিডার আছে, তোমরা আছো, তাই না? তোমরা এখন যে বলতেছো যে পারমিশন দেওয়া লাগে, স্বাধীনতা দেওয়া লাগে, এই স্বাধীনতা কোনো ব্যক্তি দিবে? সেটা দিবে না, আমরা অবশ্যই 3 মাস পর পর একদিন হলেও আসতে হবে। 3 মাস পর পর একদিন আসতে হবে, একদিন এসে কি করবা? কষ্ট দিবা? কেন কষ্ট না, আসবো, ঘুরে ঘুরে যাবো গা। আসবা, ঘুরে কিভাবে যাবা? শরীরে আসবো, আসার সুযোগ দিতে হবে। শরীরে আসবা, আসার সুযোগ তোমাদের কতক্ষণ দিতে হবে। কতক্ষণ ঘুরে ঘুরে আবার চলে যাব। কিভাবে ঘুরবা? তারে নিয়ে ঘুরবো। রুগীকে নিয়ে ঘুরবা? হ্যাঁ, রুগীকে নিয়ে ঘুরবা, এর পারমিশন তোমাকে কে দিব বলো? ওর স্বামীর কাছ থেকে নেন। এটা তো আর দিত না ওর স্বামী। এটা অবশ্যই আমরা দিতে হবে, হ্যাঁ, কারণ ও দাদিরে ওদের মাঝে মাঝে দাদিরে নিয়ে অনেক ঘোরাঘোরা করি। তোমাদেরই চলবে? আমাদের চলবে না, আমরা আটকাইবেন, সমস্যা আচ্ছা, কি? 3 মাস গতকালকে ওই যখন অজ্ঞান ছিল, যে 3 জন ভিতরে ছিল, ওরা কারা? ওরা ছোট জন, হ্যাঁ, ছোটরা ছোটরা কি ঢুকছিল, রক্তের মানে শিরা শিরাই চলে গেছে। পরে আমি যখন বাইর করছিলাম, বাইর হয়েছিল নি? হ্যাঁ, বাইর হয়েছিল। বাইর হয়েছে। আচ্ছা, ওরা কি তোমাদের মধ্যে যারা এখানে 7 জন আছে তোমাদের মধ্যেই? না, তোমাদের মধ্যে না, না। অন্য আরো ছিল? হ্যাঁ, ওরা কি জন্য ঢুকছিল? ওরা ওটা থেকে অনেক ইয়ে করে, কি করে? কুংডামি করে, দেশটামি করে। জবাই হয়েছে নি ওরা? 7 জন জবাই হয়েছে ইনতে, আর 3 জন ইনতে হয়েছে। তোমাদের টিম থেকে? আমাদের বিদ্যা একজনও হয় নাই। একজনও হয় নাই? না, কারণ আমরা ক্ষতি করি না, আমরা হমু কেন? আচ্ছা, 7 জন যার কথা বলতেছো, হ্যাঁ, ওই 7 জন কারা ছিল? ওই 7 জন আউটের আউট জিন, এগুলো কি পাঠাইছিল কি? গুরু। গুরু? হ্যাঁ, আসলে ভিতরে কি বন্দি করে রাখছিল? ভিতরে জাদু দিয়ে বন্দি করে রাখছিল। জাদু দিয়ে বন্দি করে রাখছিল? হ্যাঁ, শিরা শিরা ঢুকাইছিল। বান মারছিল কয়টা? 7টা। 7টা বান? হ্যাঁ, বানতে একটাও যাতে নাই? বুঝতে পারে আমরা দিছি। হ্যাঁ, বানতে একটাও নাই? আছে। কোথায়? যখন আপনি জবাই করছেন তখন ব্যক্তি বান কাটছেন। হুম, যখন জবাই করছি তখন কাটা হয়েছে। এর আগে কাটা হয়েছিল না? না। আচ্ছা, তাহলে এখন বিষয়টা হয়েছে যে তোমাদের গরু এই মেয়েটার প্রতি শত্রুতা কি? শত্রুতা ওরা পছন্দ করছিল, বিয়ের আগের থেকে তারা সাতায় নিছে। বিয়ে যখন আল্লাহর জমিনে কি মেয়ে মানুষ কম আছে? কম আছে না, সবাই পছন্দ করে না, সবাই পছন্দ করে না। মানুষ কি পছন্দ করে কোনো? আমি যদি বলি যে তোমার বোন রে, তোমার মারে আমি পছন্দ করি, তোমার মারে আমি বিয়ে করবাম, এর কোনো লাভ হবে আমার? না। তোমার খারাপ লাগবে না? অবশ্যই তোমার মারে আমার কাছে বিয়ে দিবা? না। তোমার খারাপ লাগতেছে না কথা শুনে? হ্যাঁ, তাহলে কি ও বিয়ের আগের থেকে পছন্দ করে ঘুরে ঘুরে নিচ্ছিল। এই বোনটাকে যে পছন্দ করো, তার ফ্যামিলি আছে না, তাদের তো খারাপ লাগতেছে, লাগে না? অবশ্যই লাগে। লাগতেছি তো। হ্যাঁ, তাহলে এই পারমিশন তোমার মাকে যদি আমি কই বিয়ে করবাম, তোমরা যেমন পারমিশন দিবা না, না দিবে না, তাহলে তাদের ফ্যামিলি এমন পারমিশন দিব না তোমাকে। সেটা তো দিবে না।
তো এখন আমি তোমাদেরকে বলবো যে তোমরা হইছো জিন, তোমরা হইছো জিন, জিন মহিলা আছে না? আছে তোমরা একটা তোমাদের পছন্দ মতো জিন সুন্দর মহিলা আছে না? আছে চাইলে তোমরা বিয়ে করতে পারো না? হ্যাঁ তাদের সঙ্গে তোমরা সংসার করতে পারো না? অবশ্যই। হ্যাঁ, যদি করতে পারো তাহলে মানুষের প্রতি তোমরা কারণ সম্পর্ক করে ও প্রেম তো ভালোবাসা। ও তো এরকম ধরনের আসছিল না, ও দেখতে তো অনেক আসছিল, আচ্ছা, তাই ওরে পছন্দ করছে। ও তো দেখতে তো এখন যেরকম আছে তেরকম ছিল না। হ্যাঁ, এখন যেরকমই থাকুক না কেন, মানুষের একবার শরীরে যখন ঢোকা, পছন্দ করে শোনো, তখন মানুষের করে শরীরে না। ঢোকা, মানুষকে পছন্দ করা, এগুলো কোনো জিনদের লক্ষণ হতে পারে না, আর আল্লাহর হুকুমনদন হতে পারে না, বুঝতে পারছো? পারছি। তাহলে এখন আমি তোমাদেরকে বলবো যে তোমার বোনকে যদি আমি ক্ষতি করি, তোমার কি কষ্ট লাগবে না? অবশ্যই লাগবে। তোমার বোনকে যদি আমি ধরি, তোমার কষ্ট লাগবে না? অবশ্যই তাহলে কষ্ট যে লাগে, এই বোনটার শরীরে যদি ঢুকো, তাদের কষ্ট লাগে না? লাগে। লাগে। এবং তোমার বোনটা যদি আমি ধরে হারিয়ে শাস্তি দিই, তোমার যেমন কষ্ট লাগবে, এই বোনটাকে কষ্ট দিলে তার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের এমন কষ্ট লাগে। তার মানে কি বুঝা গেল যে শরীরে ঢুকা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, আমি কাজ করে দেবো, তোমরা কেউ শরীরে ঢুকবা না। তো আমরা বাড়িতে যাব না, কোন বাড়িতে? তোদের বাড়িতে জীবনেও যাব না। না যাও, সমস্যা নাই। অন্য কবিরাজে কিছু দেওয়া চলবে না। কোনো কবিরাজি দিবে না, আমি যা দেবো তাই। এনতে যদি অন্য কবিরাজে এবার যাওয়া হয়, রোগীর মৃত্যু নিশ্চিত। এটা এখান থেকে অন্য কবিরাজের কাছে যাবো কেমনে? কেমনে তারা যদি যায় আবার? হ্যাঁ, তোমরা তো আমার সম্পর্কে জানো, জানি তাই না? তো, হ্যাঁ আমার মতো এই এলাকার মধ্যে যেভাবে পদ্ধতিতে চিকিৎসা করি, রাখি কম না? হ্যাঁ। কম নাকি? এই পদ্ধতির চিকিৎসা খুব কম না? না আছে? দেখি না আজ পর্যন্ত। আজ পর্যন্তই দেখো নাই। তাহলে আমি তোমাদেরকে বলবো এবং তাদের ফ্যামিলিকে বলবো যে তারা অন্য কোনো জায়গায় রুখে নিয়ে যাবে না, ঠিক আছে? অন্য কোনো রাকির কাছে, কবিরাজের কাছে নিয়ে যাবে না। আমি কিছু ব্যবস্থা করে দেবো, এই ব্যবস্থার মাধ্যমে তোমরাও যাতে শান্তিতে থাকতে পারো, বোনটাও যাতে শান্তিতে থাকতে পারে। আমার কাছে আসছি কি জন্য? একটা সমাধানের জন্য না? সমাধানের জন্য কি হবে? হুম, আমরা যখন শরীরে আসি তখন তো আমরা কেফায় দেয় ওদের লোকজনে, ওদের লোকজন। ওদের লোকজনে কেফায় দেওয়ার কারণে তো রোগী মারা যায়। তোমাদেরকে আমি ব্যক্তিগত অস্ত্র দিয়ে দেবো এবং পাওয়ার দিয়ে দেবো, যাতে তোমাদেরকে এরকম কেফাইতে না পারে, সামনে আইলে হাজার হাজার কোটি কোটি লগে লড়াই করতে পারো। সেটা না, ওদের বাড়ির মানুষে আমাদেরকে কেফাইলে তো আমরা শাস্তি দিই রুগীরে, ওদের উপরে তো আর করি না। রোগীর বাড়ির মানুষ হ্যাঁ, কিভাবে কেপাই? আমরা বাপ ধরি, অভিনয় করি, আমরা আসি না কেন? আমরা দেখি এগুলো বলা ঠিক না। মানে ভাব কোথায় সালাম দিব আর কোথায় সালামের উত্তর না নিয়ে আমরা বকাঝকা করে, কারণ কি? বকা জগা করে, তাদের কষ্ট হয় না? কেন কষ্ট হবে? সবসময় তো আমরা আসি না। যখন উচ্ছৃঙ্খল করে, 6 মাসে 7 মাসে একদিন আসি। কষ্ট হয় যখন, তখন বলে না? তখন কষ্ট লাগে না? তখন কষ্ট দিই না তো আমরা, তখন না দিলেও তো ঢুকাটা কষ্ট না? রুগী তাদের ফ্যামিলির মধ্যে একটা বিশৃঙ্খলা না? সেটা তো হয়। তাহলে এটার জন্য গালি দেই। এখন তোমরা যদি না ঢুকো, তোমরাও গালি খাও না। এবং আমি এটা বলবো যে তোমরা যেমন গালি খাও না, এবং তোমাদের যেমন কোনো না ঢুকলে যেমন কোনো কষ্ট না, ঢুকলে তো কষ্ট, কেমন শরীরে ঢুকলে কষ্ট না? অবশ্যই কষ্ট তো। তাহলে তোমরাও ঢুকিও না। তোমরা যেহেতু মুসলিম, আল্লাহকে তো ভয় পাও না? অবশ্যই। আল্লাহর ভয় তো আছে। মরলে যা মাটির নিচে যাইতে হবে, এটা তো জানো না? এগুলো নতুন করে আমার শিয়াইতে হইব? এটা জানা আছে এগুলো আমগো। জানা আছে। তাহলে আল্লাহ আমাদের মুসলমান ধর্মে কোনো জায়গায় বলছে না যে একজন মুসলিম পুরুষ একটা মুসলিম মেয়েকে ক্ষতি করা, কোনো জায়গায় বলছে? আল্লাহর কোরআনে কি বলছে জানো? যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবুল জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিন পুরুষ, মুসলিম পুরুষ বা নারীকে অন্যায়ভাবে কষ্ট দেয়, জুলুম করে, অত্যাচার করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। বুঝতে পারছো? এটা হচ্ছে আল্লাহর হুকুম অনুমোদন। তো এই বোনটা যদি তোমার মাধ্যমে কষ্ট পাই, তুমি অলরেডি জাহান্নামী এবং জাহান্নামের শাস্তি পাবা। এটা তো পাবো। তাহলে আমি তোমাকে বলবো যে যা হয়েছে, ঠিক আছে, যা হয়েছে সব কিছু আজকে থেকে বাতিল। আমিও চাই যে তোমাদের নতুন জীবন, কিন্তু ওর চোখের এই সমস্যা যাবে না তো? আমি চোখ লক করে দিব, ঠিক আছে? তোমরা যদি না দেখা দিও তাহলে হবে, ঠিক আছে, আমি লক করে দিব। আর তোমরা আজকে রাত্রে আমাকে দেখা করবা, ঠিক আছে। রাতের কয়টার সময় আমি ডাক দিব? 12টা। 12টা? অনেক রাত হয়ে যায়, 11টার সময়। 12টার আগে আসতে পারবো না। আচ্ছা, 12টার সময় আমি কোথায় থাকবো? যেখানে ডাক দিবেন সেখানেই যাব। যেখানে ডাক দিব সেখানে আসবা। মানুষ রূপে আসবা? মুন্সি। মুন্সি, ঠিক আছে। কয়জন আসবা?
সাতজন, একজনটা ডাক দিলে একজন। আচ্ছা, অন্য কোনো আকৃতি না, শুধু হুজুরের মতো, ঠিক আছে? ঠিক আছে, আর আমি যাতে তোমাদের কথাটা আরেকদিন এই ভিডিওতে বলতে পারি, ঠিক আছে, যে আমি দেখিয়েছি, মন থাকবো নাকি? ঠিক আছে, হ্যাঁ, ঠিক মন আছে। থাকবো তো? তোর মাইয়া, বুঝি নাই। ওর মাইয়া, কোন মাইয়া? রোগীর মাইয়া আছে তো। হ্যাঁ, রোগীর মায়ের শারীরিক সমস্যা যাতে না হয় এটার জন্য আমি কাজ করে দেবো। কাজ বলতে তাবিজ এটি ফেলাই দিতে হবে। সব কিছু এগুলো ফালাই দিবি, যা কবিরাজি এখন বর্তমান, আমি তো তাবিজ কবজ বর্তমান দিই না, নগদ দিতে হবে আমি ওরে। তো তাবিজ কবজই দেই না, জানো নি? জানি। তাবিজ কবজ দিই না। তাহলে এখন তাবিজ কবজের মাধ্যমে কুফুরি নকশা থাকে, দেখিনি? অবশ্যই। এই কুফুরের মাধ্যমে, এই তাবিজের মাধ্যমে আরো ক্ষতিকর জিন জাদু করতে পারে, তা না? হুম, পারে না? অবশ্যই। তাহলে এই সমস্ত কালচার, এগুলো শয়তানি কালচার, হুম, এগুলোর মাধ্যমে মানুষ আরো ক্ষতিগ্রস্ত হয়নি? হয়। তাহলে এগুলো কোনো কিছু রাখবি না। হুম, আমি যে পদ্ধতি, যে ব্যবস্থা করে দেবো সেগুলোর মাধ্যমেই। তবে এখানে কত হয়েছে এটা, যে তোমরাও আসবা না, এবং তোমাদের মাধ্যমে যাতে এই বোনটা কষ্ট না পাই, এবং আমি যাতে তোমরা আসতে পরবর্তী সময় এটা আমি শুনে যাতে কষ্ট না পাই, ঠিক আছে? ঠিক আছে। আসছো না, এটা যাতে আমি শুনতে কিন্তু পাই। ওই মাইয়ার আরে ঠিক করে দিতে হবে আগে। কোন মায়াটা কি? বাচ্চা মানে রোগীর মাইয়া। হ্যাঁ, রুগীর মায়াকে আমি কি ঠিক করবো? কি এটা আপনার পদ্ধতিভাবে ঠিক হ্যাঁ, করতে এটা আমি হবে। সব কিছু করবো, রাস্তা যা আছে। নগদ দিতে হবে ওরে। হ্যাঁ, এক সামনে নাহলে দাঁড়াবে, সামনে দাঁড়াবে, আমি কাজ করব, হুম, পরে দেখবি যে কতটুকু প্রোডাকশন দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে তো? হুম, আর আজকে রাতের যে কোনো সময় আমি 12টার পরে রাখ দিব। ঠিক আছে। হ্যাঁ, 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 এগুলো তারাই দিত, আজকে থেকে হবে না, ঠিক আছে? তোমরাই তো না, হ্যাঁ, আজকে থেকে আর হবে না। বাড়িতে একজন বয়স্ক মহিলা আছে, তারাও মাঝে মধ্যে প্রায় সময় ধরে, এটা জিগান তারা ধরে, তারাই ধরে। তোমরাই? হ্যাঁ। আচ্ছা, তারাই আজকে থেকে এগুলো করিও না, ঠিক আছে? নামাজ না পড়লে তো ওরে ধর্ম ওষুধ দিতে। আমি জিনদেরকে পরামর্শ দিই, বুঝাই, জিন যদি আমার কথা না মনে, তাদের সঙ্গে আমি লড়াই করি, এটা তো জানো, জানো না? তাদেরও যাবার না ধরে এটাও করে দেয়। আজকে থেকে আমি চাই, তোমাদের স্বাধীনতা আছে, আছে না? আছে। আল্লাহর জমিনে স্বাধীনতা দিয়ে দিয়েছে সবাইকে, হুম, এবং বিচারও হবে, সবাই সবার না, তোমাদের বিচার হবে এবং আমাদের বিচার হবে, বুঝতে পারছো? তুমি আমি যে অন্যায় করব, সেই অন্যায়ের শাস্তি কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। তা ওই আল্লাহকে ভয় করি তোমরা আর কোনো দিন ঢুকবা না এবং ক্ষতি করবা না, এবং তাদের ফ্যামিলির যতটুকু বিভ্রান্ত হয়েছে এবং তাদের ফ্যামিলির মধ্যে যতটুকু কষ্ট পাইছে, হুম, সেটার জন্য তোমরা তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেও, ঠিক আছে? তাহলে আল্লাহ ক্ষমা করে দিই, চেয়ে ঠিক নেও ক্ষমা। আছে। বলো তাদেরকে, তাদের ফ্যামিলি এখানে আছে, ফ্যামিলি এখানে আছে, এখানে আমরা মাপ চাবো না কেউ কাছে। কার কাছে চাইবে? ওদের কাছে মাগরিব আজানে শক্ত আমরা মাপ চেয়ে চলে যাব। মাগরিমে আজান রক্ত হ্যাঁ, চলে আইবা? না, দূরা থেকে মাপ চেয়ে চলে যাব। আচ্ছা, ঠিক আছে, রুইকে বুঝাও যে তাহলে ওই সময়, হ্যাঁ, ঠিক আছে, আমি ওই সময়ের জন্য শুধু এই রাস্তা খুলে দিব, ঠিক ঠিক আছে? আছে। আচ্ছা, তাহলে রুগীর শোল থেকে তোমরা সামনে আসো। দূর থেকে না, দূর থেকে সোজা হন। চোখটি বন্ধ করে। কয়জনকে দেখতেছেন? তাকান, তাকায় দেখতে পাবেন, চোখ বন্ধ করতে হবে, দেখতেছেন? হ্যাঁ, 7 জন, তারা পুরুষ। হ্যাঁ, তোমরা এখানে দাঁড়িয়ে থাকবা। এই তোমাদের কোনো অস্ত্র লাগবো? তারা বলবে। এই বোনটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, তোমাদের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার জন্য এমন কোনো প্রোটেকশন লাগবে? কি বলছি, লাগবে না? আচ্ছা, তাহলে আমি বোনটাকে প্রোটেকশন দিয়ে দিচ্ছি। বান কয়টা আছে শরীরে? এখন আছে কোনো বান? কি বলছি, নাই? তাকান, একটু চোখগুলো তাকান আমার দিকে। এই চোখের যে যত রকম, ওর দিকে তাকান, চোখের যত রকম জাদু ছিল প্রত্যেকটা জাদু আমি নিয়ে আসছি। আজকে দেখি পরবর্তী সময় যেভাবে সহজে কোনো জিন দেখা দিত, এটা পারবে না। বিভিন্ন আকার আকৃতি দেখতো, বিভিন্ন কিছু দেখতো, এটা দেখতে পারবে না। সব কিছু আসছে।
কি বলছে তারা? আসছে? মাথা থেকে সারা শরীরের মধ্যে পেরেক ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কোনো জিন পরবর্তী সময় শরীরে ঢুকলে সেই পেরেকে সে মারা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢুকছে পেরেক সারা শরীরে, মাথা থেকে পা পর্যন্ত। কেউ যদি ঢুকে সরাসরি এই পেরেকের মাধ্যমে আমি এমন কিছু কাজ করে দেব, এগুলো আগুন জ্বলে যাবে। যে জায়গায় লাগবে সেই জায়গায় আগুন লাগবে। পেরেক ঢুকছে নাকি এটা বলো শুধু আগে। কি বলছি? তোমরা একটু চেক করো, এই পেরেকগুলোর পাশে একটু আসো, একটু স্পর্শ করো, আগুন জ্বলে নাকি এটা বলো। কি বলে? জ্বলছে আগুন। সারা শরীরের মধ্যে যুদ্ধের পোশাক পরছে রোগীর শরীরে বাউন্ডারি দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাউন্ডারি পড়ছে। কি বলছি? পড়ছে। আমার নামটা রোগীর কপালে রেখে রাখতেছি। পরবর্তী সময় কোনো জিন ঢুকলে আমার বিস্তারিত এখানে পাবে, দেখে এরা পরবর্তী সময় ঢুকতে হবে। যদি তার এই পাওয়ার থাকে তাহলে এই পাওয়ার অনুযায়ী আমাকে রোগীর শরীরে ঢুকবে, এছাড়া ঢুকতে পারবে না। আর আরেকটা বিষয় হয়েছে যে পাওয়ার যখন থাকবে, কোনো জিন আশেপাশে থাকলে ওরা কারেন্টে যেমনভাবে শর্ট করে এমন শর্ট করে পড়ে যাবে। দেখছো এরকম হয়েছে? কি বলছি? রোগীর মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর কারেন্ট আমি করে দিচ্ছি। কোনো জিন ঢুকলে কারেন্টে শর্ট করবে। সারা শরীর কারেন্ট হয়েছে। তোমরা একটু স্পর্শ করো, স্পর্শ করে দেখো। সারা শরীর কারেন্টের মতো শর্ট করে ধরলে কি বলছি হয়েছে? এরকম হয়েছে? হ্যাঁ, আরো কোনো প্রোটেকশন লাগবো? কি বলছি? আর লাগবো না। আর তোমাদেরকে আমি যেটা বলেছি যে আজকে রাতে আমার লগে দেখা করবো, তোমরা একটু হাতটা পাতো, তোমাদেরকে একটা খাবার দিচ্ছি। পাচ্ছে? সালাম দিয়ে চলে যাও, আর রাত্রে দেখা দিবা। এই দাঁড়াও, এমন কোনো কথা আছে যে শুধু আমার একা থাকতে হবে, অন্য কোনো মানুষ থাকলে সমস্যা তোমাদের রাতে দেখা করার সময়? কি বলছি? একা? ঠিক আছে, ইনশাল্লাহ আমি একাই থাকবো। আমার আশেপাশে হাজার হাজার কিন্তু জিন হুজুরও থাকবো, এতে তোরা কোনো ভয় পাইস না। হ্যাঁ, কি বলছি? ঠিক আছে, আসসালামু আলাইকুম। যা, চলে যাও। ঠিক আছে। নাম কি আপনার? হ্যাঁ, নীলুফা। করতে বলে কি নাম? নীলুফা। তো কেমন লাগতেছে এখন? ভালো লাগতেছে? হ্যাঁ।